সকালবেলা উঠে পুজোটা দিয়ে নিলে না ঘরের পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, তাই না বলো? ওর জন্য ভাবলাম সকালবেলা প্রতিদিন যদি একটু কম বেশি তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিতে পারি তাহলে তো বেশ ঘরটা খুব ভালো লাগে। কেননা ধূপকাঠি জ্বালানো হয়, আর আমার এই ধূপটা না খুব ভালো লাগে। ধূপটা পুজোর সময় জ্বালালে যে বেশ একটা সুন্দর গন্ধ, আর এই যে ধোঁয়াটা না আমার ঘরটা একটা অন্যরকম পরিবেশ দিয়ে দেয়, জানো তো। তো যাই হোক, তাড়াতাড়ি করে সকালে পুজোটা দিয়ে চলে এলাম হচ্ছে গিয়ে খাওয়ার দাওয়ার তৈরি করতে। সকালে তো কিছু খেতে হবে। তো দেখো না কি হয়েছে বলো তো, এখন তো ছেলেকে নিয়ে কম বেশি এদিক ওদিক একটু বেশ ছোটাছুটি করতে হচ্ছে। তো ওর জন্য কি করেছি বলো তো, ঠিক করেছি যখনই সময় পাবো কিছু না কিছু রান্না করে স্টকে রেখে দেবো, যাতে কি হয় সঙ্গে সঙ্গে মানে তাড়াহুড়ো না করতে হয় যে কী রান্না করব কী রান্না করব। তো ওর জন্য আগের দিন করেছিলাম হচ্ছে একটুখানি তরকারি। তো তরকারিটা আমি বেশি করেই করে রেখে দিয়েছিলাম, যাতে মানে রাত্রেও হয় প্লাস আবার পরের দিন সকালবেলাও হয়ে যায়। আর রাত্রে যে রুটি আটা মেখেছিলাম সেই আটাটাও বেশি করে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে সকালবেলা উঠে যাতে মানে কি হয় সকালবেলা যদি টিফিনের দিকটা বেশি চলে যাই না, তখন পুজো টুজো দেওয়া এগুলোতে অনেক দেরি হয়ে যায়। তো ওর জন্য দেখো আমি পুরো টিফিন কারি আলাদা করে তরকারি ঢেলে রেখেছিলাম, আর এদিকে আটাটাও কিন্তু আলাদা মেখে রেখেছিলাম, যাতে ঝটপট করে সকালবেলা উঠে শুধু একটু আটাটা মেখে মানে বের করে রুটিটা করলেই হয়ে যায়। তো ওর জন্য আজকে সকালে অতটা তাড়াহুড়ো নেই, পুজো টুজো দিয়ে ধীরে সুস্থে এক কাপ চা একটু শান্তি মতো খেয়ে নিয়ে তারপরে দেখো সকালে টিফিন করতে চলে এসেছি। আর এই নিরামিষ পটল দিয়ে, লাউ দিয়ে, আরও টুকটাক তরকারি দিয়ে বেশ মানে ঘরে অল্প অল্প সব কিছু ছিল, সেটা দিয়ে একটু তরকারি করেছিলাম। রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগছিল। তো সকালে তো এই মোটামুটি জলখাবার এই দিয়ে চলে গেল। আর এবার থেকে তোমাদের বললাম না, ঠিক করেছি কম বেশি রান্না এরকম করে রেখে দেবো। তাহলে কি হয় বলো তো, ওই স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে বা পড়া থেকে নিয়ে এসে না, তখন আর অত এনার্জি থাকে না যে একটু রান্না করি বা কিছু করি। তো ভেবেছি এবার থেকে এটাই করব। তো যাই হোক, দেখো দুপুরের রান্না ছেলেকে স্কুলে দিয়ে এসে রান্না চড়িয়ে দিয়েছি। তো রান্নায় আজকে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ছেচকি হবে, আর হবে হচ্ছে মুগের ডাল, আর করব একটুখানি ছোলার ডাল। এটা করবো হচ্ছে রাত্রের জন্য। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। দেখো ঝুড়ো আলু ভাজা হয়েছে ওখানে সুন্দর, এখানে হচ্ছে ঝিঙ্গে ছেচকি, আর এদিকে হয়েছে সুন্দর ঘন ঘন মুগের ডাল, যেটা কিন্তু বেশ লাগে খেতে গন্ধরাজ লেবু দিয়ে, আর গাছের গন্ধরাজ লেবু তো আছেই সাথে। আর রয়েছে হচ্ছে রাতের জন্য ছোলার ডাল এখানটা, আর একটুখানি বেশ দুধ দিয়ে সুন্দর করে একটু সুজি করে রেখেছিলাম। এই হয়েছিল হচ্ছে আমাদের আজকে সারাদিনের মোটামুটি খাওয়া দাওয়া। আর ওদিকে রয়েছে পাঁপড় ভাজা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে